পরিচয়টা কি? সীমার হচ্ছে ইমাম আব্বাস আলমদারের আপন মামা মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর শালা, মাওলা আলী কারামাল্লাহু ওয়াজহুর শালা ইমাম আব্বাস আলমদারের মামা, আপন মামা। দেখেন ক্ষমতার জন্য ভাগিনাকে মামায় কাইটা ফেলায়। স্বার্থ এমন ভয়ঙ্কর জিনিস, মামায় কাইটা ফেলায়। মামা এই সীমারি আব্বাস আলমদার যখন ফোরাত থেকে পানি নিয়ে আসতেছিল মশকে করে, এই মশকটা যখন বাম হাতে তলোয়ার ডাইন হাতে, তখন যায় কি করছে, কূপ দিয়া বাম হাতটা কাইটা ফেলাই দিছে। তখন মশকটা ধরলো মাওলা আব্বাস আলমদার মুখে দাঁত দিয়া কামড় দিয়া, তখন যায় কূপ দিল ডাইন হাত। এখন ডাইন হাত যখন পইরা গেছে তখন কি করব, ই দিয়ে তলোয়ার ধরবো কি দিয়া, কিন্তু ওই যে মুখে কামড়টা মুশক রাখছে, দৌড়ায় যাইতেছিল, তখন তীর মারতাছে মুশক ছিদ্র করার, কিন্তু সেই তীর মাওলা আব্বাসের পিঠে বিটতাছে, পাটা কাটছে, প্রথম ডাইন পা কূপ দিয়া কাটছে। তখন এক পা নিয়ে আর ওই মুখে মশক নিয়ে যাইতেছিল, তখন বাম পাওটাও কাটে, দুই হাত দুই পা কাটে, দুই হাত দুই পা কাটার পরে মুখ থেকে মশক ছাড়ে নাই, বলছে সাকিনা আমি পানি নিয়ে আসতেছি। এমন সময় মুখের মধ্যে এমন কূপ মারছে, এই নাকের মাথা ঠোঁট কাইটা পইরা গেছে, মুশকটা ছুইটা গেছে। তখন যায় শিরচ্ছেদ করে, ওই মুখের মধ্যে যখন কূপ দেয়, তখন মাওলা আব্বাস মাওলা হুসাইনের তাঁবুর দিকে তাকায় বলে, লব্বাইক ইয়া হুসেন, লব্বাইক ইয়া মাওলা হুসেন, লব্বাইক ইয়া মাওলা হুসেন, লব্বাইক ইয়া মাওলা হুসেন। মহানবীর আওলাদ মাওলা হুসাইন দৌড়ায়া ইমাম আব্বাস আলমদারের সামনে যায়, তুইলা নেয়, তুমি একবারের করে আমাকে ভাই বলে ডাকো, হে আব্বাস তুমি আমার ভাই, আপনি আমার আকা। তারপর মাওলা আব্বাস আলাইহিস সালাতু ওয়াস সালাম শাহাদাত বরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলা আব্বাস আলমদার আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পানি নিয়ে সাকিনা বিবির কাছে যাইতে পারে নাই, জিহ্বা শুকায় গেছিল সবার, পানি পিপাসায় খুব কষ্টে আছে। মাওলা হুসাইনের 6 মাসের শিশু ইমাম আলী আসগর, মাওলা হুসাইনের জবান মুবারক ইমাম আলী আসগরের মুখের ভিতরে দিয়ে দেয়, জবানটা জিহ্বাটাও শুকনা, শুকনা জিহ্বা চুষলে তো গলার পিপাসা মিটে না। মা শাহরবানু তিনি তার জিহ্বা মুবারক সন্তানের মুখে ঢুকায় দিছে, কিন্তু পিপাসা মিটে না, পানির অভাবে বুকে দুধ নাই। তাই মাওলা হুসাইন যায়া দেখাইলো, যারা রসুলের উম্মত হয় না, যারা আমানু হয় না, যারা রসুলের প্রেমিক হয় না, তারা কত ভয়ানক হয়। মাওলা হুসাইন মাওলা ইমাম আলী আসগরকে হাতে নিয়ে বললেন, হে এজিদের সৈন্যবাহিনী, হে শিমার ইবনে জিয়াদ, তাকায় দেখো আমার হাতে এই মাসুম শিশু, এই মাসুম ইমাম পানি পিপাসায় কাতরাইতেছে। আমি যদি যাই ফোরাতে, তোমরা মনে করতে পারো যে ছেলের বাহানায় নিজেও পানি পান করবে, তোমরা আমার যাইতে হবে না, তোমরা আমার এই ছেলেটাকে পানি পান করায় দাও, এই শিশু ইমাম শাহজাদাকে পানি পান করায় দাও, এই মাসুম বাচ্চাটাকে পানি পান করায় দাও। সীমার নরপিশা সেই হারামি তিনি বললেন হুরমুলাকে, হুরমুলা পানির পিপাসা মিটায় দাও। দেখো না পানি চাইতেছে, চিরতরে পানির পিপাসা মিটায় দাও। হুরমুলা ছিল আল্লাহর রসুলের সাহাবী, বড় মারাত্মক তীরন্দাজ। তো আরবের বুকে তীর হইতো 3 প্রকার, তো সবচেয়ে ডেঞ্জারাস যে তীর সেটা হলো 3 মাথাওয়ালা 3 ফলালা। এটা ওই ঘুরতো, ঘুইরা বাঁক নিত, বাঁক নিয়ে কাইটা একদিক দিয়ে কাইটা আরেক দিক দিয়ে বাইরে যেত, এইরকম ভয়ানক। আর ওই তীর যুদ্ধে ব্যবহার করা হয় না সচরাচর, যুদ্ধের মধ্যেও হয় না। আর এটা তো অবরোধ, মজলুমকে আটকাইছে, শিশু, এটা যেটা যুদ্ধের ভয়ঙ্কর অপরাধীর বেলায় ব্যবহার হয় না। সেই 3 মাথাওয়ালা তীর বের করে যখন তাক করছে ইমামে হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত মুবারকে, ইমামে জৈনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন দেখে হুরমুলা রাহমাতাল লিল আলামিনের চেহারা মুবারক দেখা যায়, রাহমাতাল লিল আলামিনের চেহারা মুবারক দেখা যায়। হুরমুলা তীর ছাড়তে পারে না, ভয় পায় যদি আল্লাহর হাবিবের লেগে যায়। সীমার জিগায় কি হয়েছে, তীর ছাড়ছ না কেন? বলে আমি মাওলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাচ্ছি। সীমার বলে তুই রসুলরে দেখ,
যদি আমি এদেরকে কল্লা কাইটা এজিদের দরবারে নিতে পারি, এজিদ আমাকে রয়ের গভর্নর বানায় দিব, যেটা বর্তমান ইরানের তেহরানের গভর্নরের লুবে এই সীমার আর ইবনে জিয়াদ লুবে পইরা তাহারা কি করলো, এই শিশু নারী কাউরে ছাড় দিল না, আওলাদে রসুলকে ছাড় দিল না, শুধু গভর্নরের লুবে আর পুরস্কারের লুবে, সম্পদের লুবে। তাই মাওলা হোসাইনের হাতে যে ছেলে দ্বিতীয়বার সে তীর ছাড়ে না, তৃতীয়বার সীমার বলল তুমি নিশানা ঠিক করো, নিশানা ঠিক করেছে। হুরমুলার চোখের মধ্যে সীমার এইভাবে হাত দিল, বলল তীর ছাইরা দাও, তীর ছাইরা দিছে। মাওলা হুসাইন সন্তানকে ধইরা দাঁড়াইয়াই রইছে। মাওলা হুসাইন তো দেখাচ্ছে যে দেখো স্বার্থের জন্য পুঁজিবাদীরা, স্বার্থবাদীরা, এই যারা সৈনিক ধর্ম করে, যারা আনুষ্ঠানিক ধর্ম পালন করে, তারা কত ভয়ঙ্কর হয়। ইমাম জাইনুল আবেদিনের গলা দিয়া এইখান দিয়ে তীরটা ঢুইকা খাইটা গলাটা দুই টুকরা হইয়া বাইরে এই তীর চলে গেল মাওলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম মের হাত থেকে। মাওলা ইমাম আলী আসগরের মাথা মুবারক নিচে পইরা যায়। তখন তিনি যখন মাথা ঝুইকা যায়, রক্তগুলো পড়তেছে গলা থেকে, মাওলা হুসাইন হাতে ধরে আসমানের দিকে নিক্ষেপ করে বলল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কাহারো বেলায় মাওলা হুসাইন পড়ে নাই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, মাওলা ইমাম আলী আসগরের বেলায় পড়েছেন। কেন? তিনি সবচেয়ে ছোট, সর্বকনিষ্ঠ যে ইমাম মাসুম, তিনি সকল ইমামের মধ্যে কারবালার ময়দানে মাওলা হুসাইনের বড় ছেলে ইমাম আলী আওসাত, যার নাম এখন জগতে পরিচিত ইমামে জাইনুল আবেদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি 21 বৎসরের ছিলেন। ইমাম হুসাইন আলাইহিস সালামের দ্বিতীয় ছেলে, তিনার নাম ইমাম আলী আকবর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার বয়স ছিলেন 19 বৎসর। 19 বৎসরের জওয়ান ছেলে, সে পিতার সামনে শহীদ হয়েছে। মাওলা হুসাইনের তৃতীয় ছেলে ইমাম আলী আসগর আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার বয়স ছিল 6 মাস এবং কেউ বলে 10 মাস। এই 10 মাসের শিশু নিয়েই ছিলেন। এবং ইমাম হাসান আলাইহিস সালামের একমাত্র নিশানি ছিলেন কে? ইমাম কাসিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইমাম হাসান আলাইহিস সালামের ছেলে ইমাম কাসিম আলাইহিস সালাম আপন চাচার জন্য শহীদ হইতে পিছপা হয় না, পিছপা হয় নাই। দেখুন তাকায়া, চাচার জন্য, ইমামের জন্য নিজের জীবন দিতে কুণ্ঠাবোধ নাই। এবং সে অনুমতি চেয়েছেন, যার চেহারা মুবারক মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো হুবহু কণ্ঠস্বর এবং চেহারা মুবারক ছিল। নাভিমূলের উপর থেকে নিয়ে মাথা মুবারক পর্যন্ত ইমাম কাসিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে হুবহু মহানবীর মতো, আর পা মুবারক থেকে মাথা মুবারক পর্যন্ত পুরোপুরি হুবহু দেখতে মহানবীর মতো ছিলেন মাওলা হুসাইন। মাওলা হুসাইন ছিলেন। এই ইমাম কাসিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শহীদ হলেন, একমাত্র নিশানি মাওলা হাসানের। মাওলা হাসানের ছেলের বংশ এখান থেকেই শহীদ হয়ে যায়। তারপরে ইমাম হুসাইন আলাইহিস সালামের একমাত্র আপন বোন মা হযরত যায়নাব, সাইয়েদেনা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাইয়েদেনা যায়নাব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনার বয়স ছিল কারবালার প্রান্তরে যখন তিনি অবস্থান করেন 54 বছর। মা যায়নাব শতক্ষে সব দেখেছেন। মা যায়নাবের স্বামীর নাম ছিল ইমাম জাফরে তাইয়ার। ইমাম জাফরে তাইয়ার এবং মা যায়নাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 সন্তান ছিলেন, 2 ছেলে ছিলেন। এক ছেলের নাম আওন মুহাম্মদ, আওন, আরেক ছেলের নাম মুহাম্মদ। এই 2 ছেলে দেখেন কেমন বোন ভাইয়ের জন্য নিজের ছেলেদেরকে কুরবান করেছেন। বলেছেন, ভাই আমার ছেলেদেরকে তুমি আগে পাঠাও যুদ্ধে, ভাই তুমি ছাড়া আমরা সবাই তোমার জন্য জীবন দেব ভাই। আমাদেরকে, আমরা জীবিত থাকতে তোমার শরীরে একটা ফুলের টোকা লাগতে দেব না ভাই। তুমি আমার ছেলেদেরকে, এই ছোট আনু মোহাম্মদকে তুমি পাঠাও, তাদের বয়স অল্প, 10 থেকে 12 বছর বয়স। তখন বলছে মাওলা হুসাইন, বোন ওরা জাফরে তাইয়ারের নিশানি, তোমার আওলাদ, আর আমি ওদের মামা। মামা কোনোদিন ভাইগনারে মারে না, মামা ভাইগনারে আঘাত করে না, ভাইগনা খুব আদরের হয়। আর পৃথিবীতে বইনের কাছে সবচেয়ে আদরের হইল তার ভাই। এই জগতে বইনের কাছে সবচেয়ে আদরের ভাই। তাই ভাইকে রক্ষা করার জন্য বইন কৌশল নেয়, কয় ভাই
আমার ছেলেরা থাকতে তুমি আগে যাইবা, এটা হবে না। ভাই আমি না তোমার জানের সদকা হিসেবে আমার 2 কোলারে দিয়ে দিছি, আমার জানের সদকা হিসেবে আমার 2 ছেলে আওন আর মোহাম্মদকে আল্লাহর রাস্তায় আল্লাহর নামে দিয়ে দিছি। ভাই মায়না কইছে সৎকার জিনিস বেশিক্ষণ ঘরে রাখবা না, সৎকার জিনিস বেশিক্ষণ ঘরে রাখা ভালো না। ভাই যত তাড়াতাড়ি পারো তুমি আমার এই সদকার জিনিস ময়দানে পাঠায়া দাও। যখন ভাইয়ের হাত পা জড়ায়া ধরছে বোন, ভাই বলে বোন তুমি আমাকে হারায় দিলা, বোন তুমি আমাকে হারায় দিলা। তখন মাওলা হুসাইন আল্লাহ রসুলের দিন রক্ষার জন্য, হককে বাতিলের হাত থেকে রক্ষা করার জন্য, ন্যায়কে জালিমের হাত থেকে সত্যকে রক্ষা করার জন্য, ইনসাফকে রক্ষা করার জন্য আর মোহাম্মদকে অনুমতি দেন। মাওলা হুসাইনের 2 ছেলে শহীদ হয়, মাওলা হাসানের 100 ছেলে শহীদ হয়, মাওলা হুসাইনের 2 ভাগিনা শহীদ হয়। খেয়াল করেন বাবা, মুর্শিদের প্রেম, রসুলের প্রেমের মর্যাদা কারবালা থেকে শিখতে হবে। কারবালা আমাদেরকে অনুপ্রাণিত করে, কারবালা আমাদেরকে শিক্ষা দেয়। কি শিক্ষা দেয়? আমার মুর্শিদ আমার সামনে উপস্থিত যদি থাকে, আমার দেহে 1 ফোঁটা রক্ত থাকতে আমার মুর্শিদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না। এই হলো কারবালার শিক্ষা। সৈয়দের শিক্ষা কি? সৈয়দদের ইমাম যিনি, ইমামকে রক্ষা করার জন্য সৈয়দের ইমাম, সৈয়দকে রক্ষা করার জন্য সৈয়দকে রক্ষা করার জন্য, সৈয়দের বাবাকে রক্ষা করার জন্য, সৈয়দের দাদাকে রক্ষা করার জন্য, সৈয়দদের ইমামকে রক্ষা করার জন্য অন্য সকল সৈয়দরা, অন্য সকল ইমামরা জান দিল। দেখছেন কোথায় ভাতিজা চাচার জন্য, কিন্তু ভাতিজা তো চাচার কাছে বায়াত, ভাগিনা মামার জন্য আওন মোহাম্মদ ইমাম কাসেম আলাইহিস সালাম ভাতিজায় জান দিল ইমামের জন্য, গুরুর জন্য, মুর্শিদের জন্য, রসুলের জন্য, চাচার জন্য। এর জন্য ভাতিজার সামনে চাচাকে কেউ আঘাত করতে পারে না। ওই শিক্ষা কারবালা থেকে পায়, ওই শিক্ষা কারবালায় আছে। আবার মামার লেগা, মামার পরিচয় তো 2ই, ইমামের পরিচয় হলো আত্মীয়। ইমাম চিরকাল থাকবে আর মামা চিরকাল থাকে না, অল্প সময়, 60-70 বছর। এর জন্য নূরের মর্যাদা বেশি, কারণ আল্লাহ নিজে কোরআনে সূরা বনী ইসরাঈলে বলছেন ইয়াউমা নাদউ উনাসিম কুল্লা ইমাম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ইয়াউমা নাদউ সেই দিন ডাকা হবে প্রত্যেক নফসকে, ইয়াউমা নাদউ সেই দিন ডাকা হবে কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক নফসকে তার ইমাম সহ। মাওলা হুসাইন ইমাম, কিয়ামতের দিন মাওলা হুসাইনের সামনে যা যা করছে, মাওলা হুসাইন কি সাক্ষী দিবে না রবের কাছে? তারা মুখে মুখে আল্লাহ মানে, মুখে মুখে কোরআন মানে, মুখে মুখে নবী মানে, হলকের 8 দিন নিচে ইমান যায় নাই। তাই তো আল্লাহ সূরা বাকারার 8 নম্বর আয়াতে বলেছেন তাহারা মুখে বলে আমরা ইমান এনেছি এবং আমরা ইমান আনলাম আল্লাহর উপর এবং ইয়াউমুল আখিরাতের উপরে, কিন্তু তারা মুমিন নয়।